ওরাও রেডি থাক। তুমি যদি পারো কখনো ভোটে দাঁড়াবা, আর কূটনীতি বেড়ে না আছে, মাল ভোট করতে পারবে, সুযোগ আছে, ছাড়বা না। হ্যাঁ, এবার তাহলে তো আমার ধারণা খুব একটা ভুল হয়নি বলে। আল্লাহর রাস্তায় ছোট্ট ছোট্ট করে অভ্যাস করুন, আপনার পরিবারটা ইসলামের দুর্গে পরিণত হোক। বিশ্বাস করুন, তাম দুনিয়াতে কি করে ইসলামের পতাকা উড়বে, দিল্লির লাল কেল্লায় কি করে ইসলামের পতাকা উড়বে, এ চিন্তা আপনার করতে হবে না। আপনি চেষ্টা করুন আপনার পরিবারটা কিভাবে ইসলামের দুর্গে পরিণত হবে। আপনার পরিবারটা যদি আপনি সামলান, আমার পরিবারটা যদি আমি সামলাই, তাহলে গোটা চণ্ডীগড়ি গ্রামটাই ইসলামের হাওয়া বইবে। দোষ কেউ কাউকে দিলাম না। আমার জায়গাটা আমার দায়িত্বে থাক, আপনার বাড়িটা আপনার দায়িত্বে থাক। দেখবেন আস্তে 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 গোটা গ্রামটাই একটা সুন্দর জায়গায় পরিণত হবে। যে ওই সে অমুকের বাড়ি না, মদ্দা লোকটা বিরাট শান্তিতে আছে, কিন্তু বউটাও অশান্তি, এরকম কোনো বাড়ি আছে? ওই দেখো হা করে যাচ্ছে, দেখতে যেন আমার চিপ গিয়ে খাবে, যেন কথা বলতে সেটার উত্তর দেন। যে স্বামী স্ত্রীর একজন যদি অশান্তিতে থাকে, তাহলে আর একজন কি শান্তিতে থাকতে কখনোই হতে পারে? একজনের অসুস্থ হলে আর একজন তার ভাগ পেতে হয়, তার ব্যথা যন্ত্রণা কষ্টের লাঘবের জন্য এরও দৌড়দৌড়ি করতে হয়। তাহলে শান্তি মানেই দুজনের জন্য। একজনের শান্তি মানে আরেকজনের শান্তি, একজনের অশান্তি মানে আরেকজনের অশান্তি, যার জন্যই তো বলা হয় অর্ধাঙ্গিনী। তাহলে আপনার দেহ অর্ধেকটা, তার দেহ অর্ধেকটা, দুটো অর্ধেকটা মিলে একটা দেহ, তারে তো বলে অর্ধ অঙ্গ বা অর্ধাঙ্গিনী। তাহলে শান্তি মৌলী সাহেবদের যত দরকার, তার চেয়ে অনেক বেশি দরকার আপনার বউটার, আপনার বাপের, আপনার কাছে আপনার মার। মাকে সালাম করুন, আব্বাকে সালাম করুন, নিজের স্ত্রীকে সালাম করুন, আপনার ছোট ছোট বাচ্চাকে সালাম করুন। আপনার সংসারে তো শান্তি এমনি আসবে। শুধু নড়ে চড়ে ও একটু দোয়া করে দিন আমার বাড়িতে কলেরা ছাড়ায় না, ও একটু দোয়া করে দিন আমার মেয়েটা প্রায় পালাচ্ছে না, ও একটু দোয়া করে দিন আমার বউটা না আমার বিরাট গাল দেয়। আরে হুজুর দোয়া করবে কেন রে ভাই? তুমি তোমার বাচ্চাদের সালাম করো, তোমার বাচ্চারা তোমার সালাম করুক, তোমার জন্য তোমার স্ত্রী দোয়া করুক, তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, দোয়া আমি সালাম। এর চাইতে ভালো দোয়া পৃথিবীতে? আল্লাহ তোমার শান্তিতে রাখুন। বাদ গেস কোনটা বলেন? বলেন বলেন। আপনার দুঃখ কষ্ট অভাব অনটন রোগ শোক জরা বিধি বিপদ বালা মুসিবত সমস্ত দোয়া তো এর ভিতরেই আছে, যে আল্লাহ তোমারে ভালো রাখো। তাহলে সালামের চাইতে বড় দোয়া আর কিছু হতে পারে? শান্তিতে থাকো মানে তাহলে অভাব নেই, যন্ত্রণা নেই, কষ্ট নেই, মুসিবত নেই। সেই রহমত ঝরা এই শান্তির দোয়াটা কেন আপনি আপনার স্ত্রীকে করবেন না, আর তিনি বা আপনাকে করবেন না কেন? অভাবটা কি? অভ্যাসের অভাব। বলা অভ্যাস নাই, সেই জন্য কেউ বলতে পারে না। আচ্ছা, এই জিনিসটা সত্যিকারের অর্থে স্ত্রীকে সালাম করা খারাপ না ভালো? জোরে বলেন। আজকে রাত্রি বাড়িকে সালাম করবে কেডা কেডা? না সবগুলি যার বলা সাইতে করবে? হ্যাঁ হ্যাঁ, না বলা পর্যন্ত হবে না। ঘুমের রাস্তা ডাকবেন না তো? সারা রাত কথা হবে না তো? ইনশাল্লাহ চেষ্টা করুন। তার মানে ডেলিভারি মতন ব্যথা উঠবে নাকি? এটা আমি কি একটা বোঝা দিয়েছি, ইনশাল্লাহ চেষ্টা করবে, তার মানে ও পার ঘাড়ে চেপকে দিয়েছি। এই এখানে চেষ্টা ফেষ্টা কি রে? মুখ দিয়ে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এতে চেষ্টা কি? এই মুখি কি পক্ষঘাত হয়ে যায়? বউরা হাসবেন, তা দেখি তোমার বউ বউ হাসবে, তা বউ হাসবে মানে তুমি কি ইজি হয়ে যাবে? ধরো তোমার বউ হাসবে, ওরাও রেডি থাক। তুমি যদি পারো কখনো ভোটে দাঁড়াবা, আর কূটনীতি বেড়ে না আছে, মাল ভোট করতে পারবে, সুযোগ আছে, ছাড়বা না। হ্যাঁ, এবার
তাহলে তো আমার ধারণা খুব একটা ভুল হয়নি বলে। আচ্ছা, তুমি যে বললে লজ্জা লাগবে, তাহলে যদি সমাজ পরে বলে সেদিনও তো লাগবে। ও বুঝিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, তাহলে আর যেন না আসে। এইবারে বোঝে যে নবী বলেছেন তোমরা একে অপরকে সালামের আদান প্রদান করবে, এটা সুন্নাত। নবী বলেছেন, ধরুন এটা একটা পিলার, আমি পিলারের এপাশে, আমার স্ত্রী পিলারের এপাশে, আমি এখান থেকে সালাম করে ঘুরে এসে এপাশে গিয়ে আবার সালাম দিতে পারি, বুঝাইনি? আমার স্ত্রী আমাকে সালাম করে পিলারের এপাশ থেকে ঘুরে এসে আমাকে আবার সালাম দিতে পারে। চোখের আড়াল হলে আর একবার সালাম দেওয়ার পরিবেশ তৈরি হয়। তাহলে যেটা নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবী নিজে আমল করেছেন, সাহাবীদের এই কাজ করার পরামর্শ দিয়েছেন। নবীর আমল করতে যদি মুসলমানের লজ্জা লাগে, তাহলে ইসলাম আমাদের কোন জায়গায় আছে? ইসলাম থেকে আমরা কত দূরে আছি? আসলে ভালো কাজ না করে করেও, না করার কারণে ভালো কাজটাও খারাপ বলে বিবেচিত হয়। আল্লাহর রাস্তায় ছোট্ট ছোট্ট করে অভ্যাস করুন, আপনার পরিবারটা ইসলামের দুর্গে পরিণত হোক। বিশ্বাস করুন, তাম দুনিয়াতে কি করে ইসলামের পতাকা উড়বে, দিল্লির লাল কেল্লায় কি করে ইসলামের পতাকা উড়বে, এ চিন্তা আপনার করতে হবে না। আপনি চেষ্টা করুন আপনার পরিবারটা কিভাবে ইসলামের দুর্গে পরিণত হবে। আপনার পরিবারটা যদি আপনি সামলান, আমার পরিবারটা যদি আমি সামলাই, তাহলে গোটা চণ্ডীগড়ি গ্রামটাই ইসলামের হাওয়া বইবে। দোষ কেউ কাউকে দিলাম না। আমার জায়গাটা আমার দায়িত্বে থাক, আপনার বাড়িটা আপনার দায়িত্বে থাক। দেখবেন আস্তে 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 গোটা গ্রামটাই একটা সুন্দর জায়গায় পরিণত হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআনের বাণী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, ও বাবা সাহাবী, আমি আল্লাহর বাণী তোমাদেরকে শুনিয়ে দিলাম। কু আনফুসাকুম, ও প্রিয় সাহাবী, ঈমানদার মুসলমানেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবে। ওয়া আহলিকুম নার, তোমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, তোমাদের সন্তান সন্ততি, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ইসলাম স্বার্থপরতার ধর্ম না, ইসলাম আত্মকেন্দ্রিকতার ধর্ম না, ইসলাম একা জান্নাতে যাওয়ার ধর্ম নয়, ইসলাম সামাজিক ধর্ম। ইসলাম গোষ্ঠীগত দলবদ্ধ একটা জাতি, কওম বা সমাজের ধর্ম। তো জান্নাতে একা গেলে হবে না, ছেলে মেয়ে, বিবি, বাচ্চা, বাপ মা, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে দলে দলে জান্নাতে যেতে হবে। আপনি নামাজ পড়বেন, আপনি কোরআন পড়বেন, আপনার ছেলেটা নামাজ পড়বে না, আপনার মেয়েটা কোরআন জানবে না, আপনার কাজের লোকটা, বাড়িতে যে লোকটা থালাহাঁড়ি মাজে, সেও নামাজ পড়বে না, অথচ পরিবারের 7 জনকে জাহান্নামে দিয়ে আপনি একা নামাজ পড়ে কোরআন পড়ে জান্নাতে যাবেন, এটা কিন্তু হবে না। যাদের বাচ্চারা নামাজ না পড়ে, সেই বাপের নামাজ কোনো কাজে লাগবে না। এখন দেখুন, আপনিও ছেড়ে দেবেন না বাচ্চাটাকে পড়াবেন? হয়তো মনে করেন মাতিন তো বললো ছেলে পিলে নামাজ না পড়ালে আমারও কপালে আগুন আছে, তা সে যদি আগুন থেকেই থাকে তাহলে আরে ফেদা পড়ে লাভ। রাসূল বলেছেন কোরআনের কথা যে কু আনফুসাকুম, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানাদি, তোমার পিতামাতা, তোমার প্রতিবেশী, তোমার মহব্বতের আত্মীয় স্বজন, ভাইপো ভাইজি, ভাগনা ভাগ্নি, বাড়ির চারপাশের মানুষ, তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এর জন্য আমাদের হাতে কি প্ল্যান আছে বলুন? কি প্রজেক্ট আছে? নিজে বাঁচলে তো হবে না, সবাইকে তো বাঁচাতে হবে। প্ল্যান কিছু আছে আমাদের হাতে? আমাদের হাতে
প্ল্যান একটাই আছে, ধর্মসভা দাও আর গরুর গোশতে খিচুড়ি দাও, দম ভরে খাও, বাড়ি গিয়ে শুয়ে ফজরের নামাজ কাদা করো। ধর্মসভাটা কি কখনো জাতির উন্নয়নের মডেল হতে পারে? বললেও তো আপনারা শুনবেন না। এই সভা দমনে একটা নেশার পেশায় পরিণত হয়ে গেছে। বছর অন্তর একবার না দিলে যেন গা হাত পা কামড়ায়। হিরোইন খোর, হিরোইন না পেলে যেন গা হাত পা কামড়ায়। সভা দেওয়া যাদের নেশা না, বছর বছর না দিলে এ যেন একটা গা হাত পা যেন উফ। আবার কিছু মহিলা ও রবিউল, রবিউল তোরা বছর বছর কেমন সভাটা দিতি, সাঙ্গা নোকিয়া সকিনা আসিয়া সব এসতো, কেমন ভালো লাগতো, তোর কাছে সবাই আবার হবে না। বাস রবিউলের পেশায় বেড়ে গেল, ও সভা দিতেই হবে। গ্রামের মেয়ে লোক বিরাট খারাপ বলতেছে, কিন্তু অ্যাকচুয়াল আজকের এই সভায় কম বেশি 50,000 টাকা লস খরচ হয়েছে। টাকা আমার না, আপনাদের টাকা। ইসলামের লাভ হয়েছে ক টাকা ভাই? ইসলামের কল্যাণ কি 50,000 টাকার মতন হয়েছে? হয়নি। তাহলে এটা যদি জলকরের ব্যবসা হতো আপনি কি আর করতেন? এটা যদি সবজির ব্যবসা হতো আপনি কি বারবার করতেন? যে ওতে যখন লাভ হয় না করবো কেন, অন্য ব্যবসা করব। কিন্তু ধর্মসভার ব্যবসায় আমরা বুঝতে পারছি ইসলামের কল্যাণ হচ্ছে না, তারপরেও বছর বছর ধর্মসভা একদিন প্রয়োজন ছিল। কবে ছিল? নামাজ 5 ওয়াক্ত ফরজ যেদিন মানুষ জানতো না, কোরআন পড়তেই হবে একথা যেদিন মানুষের জানা ছিল না, পিতামাতার সেবা যত্ন করা ফরজে আইন একথা যেদিন মানুষের জানা ছিল না, সেই দিন ওয়াজ ফরজ ছিল। ইসলামের মৌলিক আইন কানুন মানুষের জানা হয়ে গেছে, এখন মেনে চলারটা অভাব রয়ে গেছে, মানার অভাব, কাজে লাগানোর অভাব, ইমপ্লিমেন্ট করার অভাব। সেই অভাব তো ধর্মসভা দিয়ে হবে না। বেলেডের কাজ কি কাঁচি দেওয়া হয়? বেলেডের কাজ, কাঁচির কাজ কি বেলেট দিয়ে? কাঁচি, বেলেট, কেস্তে, তারপরে আপনার চাকু, ছুরি, হেঁসো, বটি, সব কটাই তো অস্ত্র। নিড়েন, বাহ, কোদালো, তাই না? এগুলো সব কিন্তু একটার কাজ যদি মনে করি কোদালির কাজ বেলেট দিয়ে করবো, হয়? কখনই হয় না। যদি মনে করা হয় যে কিস্তিতে ঘাস কাটা হয়, ওইটা হেঁসোতে কাটবো। যদি মনে করা হয় হেঁসোতে পাট কাটা হয়, ওইটা কাস্তেতে কাটবো। প্রত্যেকই অস্ত্র, কিন্তু প্রত্যেকটা অস্ত্রের কাজ আলাদা আলাদা। বটিতেও প্রচন্ড ধার আছে, বেগুন বাছা যায়, মাছ বাছা যায়, তাই বলে বটিতে গরু জবাই করা যায় না। সবকটাই অস্ত্র, কিন্তু প্রত্যেকের কাজ আলাদা আলাদা। এটাও ধর্মের কাজ, ওখানে বসে কোরআন পড়া ওটাও ধর্মের কাজ। আবার পীরের খানকায় বসে আল্লাহ আল্লাহ করা ওটাও ধর্মের কাজ। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া ওটাও ধর্মের কাজ। প্রত্যেকটা কাজ আলাদা আলাদা অস্ত্র, যেটা প্রয়োজন হবে তমন অস্ত্র দিয়ে সেটা কাজে লাগাতে হবে। কিন্তু খুবই দুর্ভাগ্য, কমিউনিটি এম্পাওয়ারমেন্টের জন্য, মুসলমানদের উন্নয়নের জন্য আসলে আমাদের ভাবনা চিন্তা মাথায় নেই, কোনো প্ল্যান নেই তো আমাদের, কোনো সিস্টেম নেই তো আমাদের। এই চণ্ডীগড়ি গ্রামে হয়তো আশেপাশের আর 2-4টে গ্রামের তুলনায় চণ্ডীগড়ি ভালো, কিন্তু আসলে ভালো না, বুঝতে পারেন? সালামের দিক থেকে হয়তো কালামের দিক থেকে ভালো, নামাজ কালাম পড়ে অনেকে, কিন্তু সালাম, আচ্ছা নামাজ কালাম যেটা পড়তেছে ওটা কি হচ্ছে বলে মনে হয়? আল্লাহ ভালো জানে তো বান্দা কি ঘোড়ার ঘাস কাটছে, বান্দা কিছু জানবে না। নামাজ পড়তে পারে, কিন্তু হচ্ছে কি না হচ্ছে সে মোটেই জানে না। কচি বাইরে কতটা হরেন লাগিয়ে 10-12টা 13টা বন্ধ করে দাও। রাস্তাঘাটে আর মানুষজন নেই, অযথা মানুষের ঘুমির ক্ষতি করে লাভ কি বলো? আমরা যে কটা মানুষ এখানে আছি এই মানুষগুলো শুনলেই বন্ধ করা যাবে, দাও বন্ধ করে দাও।
বেকার মানুষের কষ্ট দেবো কেন? তারা যখন সবার শুনবে না ঘুমাক। আমার এই জলসা শোনা ফরজ হবে না, যে জলসা শুনতেই হবে, না শুনলে মানুষের বিরাট পাপ হবে এমন তো না। সুতরাং যারা ধর্ম শুনতে চায় না, ওয়াজ শুনতে চায় না, তাদেরকে জোর করে শোনানোটাও পাপ। আমি কোরআন পড়ছি আর সে যদি অধৈর্য হয়, আমি হাদিস পড়ছি সে যদি অধৈর্য হয়, তাহলে রসুলের হাদিস আল্লাহর বাণী কোরআন বেইজ্জতি হবে। আর সেই বেইজ্জতির বোঝা সভা কমিটিরও নিতে হবে, আর ওর তো নিতেই হবে, সেই সঙ্গে আমারও নিতে হবে। কেন? আমার বাড়ির সামনে শুনে নেন, ওরে বলেছে যে আমার বাড়ির সামনে দিও না। তাহলে তার বাড়িতে যদি জোর করে বাঁধি, সেই বাড়িওয়ালা তো অসন্তুষ্ট। তাহলে আমার কোরআন তো কাউকে অশান্ত করার জন্য না, কোরআন তো জাতিকে শান্ত করার জন্য, কোরআন তো কাউকে কষ্ট দেওয়ার জন্য না, কোরআন তো মানুষের কষ্ট লাঘব করার জন্য, কোরআন তো কাউকে দুঃখ দেওয়ার জন্য না, কোরআন তো এসেছে মানুষকে দুঃখ ঘুচিয়ে হাসি ফোটাবার জন্য। কিন্তু আমরা অনেক সময় না ভুল বুঝি, ও ওরা 7 দিন 7 রাত ধরে বাজাচ্ছে, তাতে দোষ হয় না, আমার একটু বাজালি দোষ। আমি বললাম ভাই তাহলে ওদের সঙ্গে তোর পার্থক্যটা কোন জায়গায়? ওদের সঙ্গে তোমার পার্থক্যটা কোন জায়গায়? ডোবের মুরগি চোর ধরা পড়েছে, রাত্রির বেলা চুরি করছিল, ধরেছে, ধরে তো বেঁধে রেখেছে। তাহলে চুরি করলে ও ছেলে রোজ রোজ যাচ্ছে, তাতে দোষ হয় না, আমি একদিন লিখছি তাই দোষ? এর কোন উত্তর আছে? ছেলের কোনো বিচার হয়? তোর বাড়ির উঠোনে তো কুকুরি রোজ জেনা করে কার্তিক মাসে, তুই তো কোনোদিন পঞ্চায়েতে কেস দিসনি। আর তোর মেয়েটার ওড়না যেই ধরেছে বাবলু অমনি থানায় গেছিস, কেন বললেন নাকি? তাহলে বিচার আচার আইন শৃঙ্খলা পশুদের জন্য না, কাদের জন্য? মানুষের জন্য, আমাদের জন্য। আমরা যত শৃঙ্খলা পরায়ণ হব তত আমাদের লাভ। রাস্তায় মাঝে মাঝে দেখবেন পুলিশ ক্যাম্প করে, 4-5টা পুলিশ থাকে, একটা গাড়ি থাকে, যত বাইক আছে সব ধরে। এখন পুলিশ এখানে ধরছে বলে ও বেচারা পাইক পাড়ার ওই মাথাতে ঢুকে ওই মাথাতে উঠে রাস্তায় উঠে সেই রকম ওর কাছে জেনাখোর বললাম, তাই রাগ হয়ে গেল নাকি? ওরা এদের ঘুরে বাইক চালিয়ে ওখানে উঠে চার দোকানে ফটানি বেচতেস কি? আরে ওখানে পুলিশ ধরতো বয়াকার, আমার হেলমেটটা ছিল না, এই দাঁত দিয়ে ঘুরে চলে এসেছি, পুলিশ কিচ্ছু করতে পারি না। হেলমেট পরিনি, পুলিশ ধরবে, কেস দেবে, ও বিরাট ফস্তানি মারাচ্ছে যে বিনা হেলমেটে পুলিশকে ফাঁকি দিয়েছে। যেদিন মাথাটা লরির তলায় পড়ে একদম পাকা রাস্তার সঙ্গে সাইজ হয়ে যাবে, সেই দিন বুঝবে হেলমেটের মজা কি। হেলমেট বিহীন বাইক প্যাসেঞ্জার ধরে পুলিশ যে কেস দেয়, এতে তো পুলিশের ভালো না রে বান্দা, তোর ভালো। কি যে চালায় তারই জন্য তো আইন। কিন্তু আমরা পুলিশের আইন ফাঁকি দিয়ে নিজেরা বিরাট মস্তানি বলাই যে পুলিশ আমার কাছে বোকা বনে গেছে। একদিনের হেলমেট বিহীন বাইক আপনার জীবনে চরম বিপদ চলে আসতে পারে। হেলমেট মাথায় দিয়ে বাইক চালানো আইনটা কিন্তু এমনি আসেনি, জনগণের স্বার্থে এসেছে। বাইক দিয়ে ফোন করতে মেয়েরা মানে তোমার ভাবি না চাচি না তোমার পার্টনার? কেটা শুনছিস বলো? আমার সব শুনবে। আচ্ছা দাও, ওটা আসতে দাও, কারোর যেন ঘুমের কোন কোনায় ও কম করে দাও, যেন মানুষের অধৈর্য হতে না হয়। বা শুনলে তো আলহামদুলিল্লাহ, তবে স্লো করে, যেন আমার আওয়াজটা শুনতে পাক, কারোর কানে যেন তিরিবিরি করে না ওঠে। আর এখনকার যা মাইক, বিশাল জোর। যাক, যেটা বলছিলাম যে আইন কানুন আমাদের ভালোর জন্য। ইসলামের যত আইন, রাসূলুল্লাহর যত নিষেধ,
নবীর যত আদেশ কাদের জন্য? আমাদের ভালোর জন্য। রাসূলুল্লাহ বলেছেন খাওয়ার সময় দুই হাত ধোবে, দুই হাত ধুয়ে খাওয়ার সুন্নাত, এটা নবীর আদর্শ। আমাদের দু হাত ধোয়ার কথা মনে থাকে? হ্যাঁ, এক হাত ধুয়ে পাশা এদিক করে মুছে দিই, চলো। আসলে দুই হাত এই জন্যই ধুতে হয়, কখনো কখনো মাছের কাঁটা এক হাত দিয়ে ছাড়ানো যায় না, তো ডান হাত দিয়ে ধরে বাঁ হাত দিয়ে কাঁটাটা চিমটি কেটে বার করা হয়। যদি বাঁ হাতে ময়লা থাকে, এই ময়লাটা আমার খাদ্যের দ্রব্যে মিশে যেতে পারে। এই জন্যে নবী বলেছেন খাওয়ার আগে দুই হাত সুন্দর করে ধুয়ে খাবে। আমাদের দেশে আর একটা বদভ্যাস আছে, খেয়ে দিয়ে হাতে সাবান মারায়। কোনো মানে আছে? আরে হাতে সাবান তো দেওয়া দরকার খাবার আগে। কত জিনিস হাত দিয়ে ধরি, কত কাজ করি, কত ভাইরাস থাকতে পারে, কত নোংরা থাকতে পারে, সেই জন্য হাতে একটু সাবান দিয়ে ধুয়ে ফেলে এবারে খাও। খাওয়া হয়ে গেল, কাপড়ে হাত মুছে ফেললাম। আমাদের দেশে উল্টো উল্টো, খেয়ে দিয়ে তারপরে সব হাতে সাবান দেয়। বলছি না, হাতে সাবান দিয়ে খাওয়াটা শুরু করুন। গত এক বছর সাবান না দিয়ে ভাত খেয়েছেন, ডাক্তারকে কত টাকা দিয়েছেন পেটের রোগে, আর আজকে থেকে সাবান দিয়ে ভাতটা খাবেন, সামনে বছরে ডাক্তারে কত টাকা দেয় হিসেব করবেন, তাহলে বুঝবেন যে নবীর সুন্নতটা কত গুরুত্বপূর্ণ, কতটাই গুরুত্বপূর্ণ। রাসূল বলেছেন যখন শোবে ডান দিকে কাত হয়ে শোবে, বাম দিকে না। এবার ঘুমের ঘরে যদি কখনো চিত হয়ে যায়, কখনো বাঁয়ে কাত হয়ে যায়, হতে পারে, কিন্তু মূল শোয়াটা অভ্যাস হওয়া উচিত ডান দিকে কাত। কেন ডান দিকে কাত হয়ে শুতে বলেছেন? আমাদের ফুসফুস যেটা পাম্পিং হয়, আমরা যখন বাতাস গ্রহণ করছি তখন পেট নিচু হয় না উঁচু হয়? বাতাস যখন ভিতরে ঢোকে পেট তখন উঁচু হয়। কেন? যেটাকে আমরা বলি ফুসফুসের বাংলা বাঙালি কি বলে? গরুর খান্নি কোনোদিন বুড়ির সঙ্গে দেয় ফুলকো। এই বাতাস গেলে ফুলকো প্লাটারের মতো মোটা হয়, আর যখন আমি বাতাসটা বার করি সেই ফুলকোটা আস্তে আস্তে চুপসে যায়। সেইটা থাকে আমাদের বাম দিকে, এই জায়গাটায়। যদি আপনি বাম দিকে কাত হয়ে শুয়ে থাকেন, তাহলে নাড়ি ভুড়ি ফুলকোর উপরে চাপা পড়বে, যখন বাতাস টানবেন তখন ফুলকো মোটা হতে পারবে না। ফুলকোটা মোটা হতে পারবে, যেহেতু ওর উপরে পাহাড় চেপে আছে। এইটা যদি দীর্ঘদিন ধরে এইভাবে চলতেই থাকে, একটা টাইমে যেটা এতটা মোটা হওয়া দরকার সেটা এই পর্যন্ত হয়েছে, আবার চুপসে যায়, আবার এরকম, আবার এরকম, আবার এরকম। এখান থেকে এই পর্যন্ত যে ফুলিনি, এইগুলোর ভিতর আস্তে আস্তে জাম হয়ে যাবে। একটা টাইম আপনার দমের কষ্ট দেখা দেবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে আমাদেরকে ডান দিকে কাত হয়ে শুতে বলেছেন, যাতে আমার উম্মত কখনো দমের কষ্টে না ভোগে। বলুন সকলে সুবহানাল্লাহ। ইসলামের কোন দিকটা খারাপ আছে? রাসূল বলেছেন তোমরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দেবে। কি? এটা একটা দোয়া, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন। কথাটা কি খারাপ? কথাটা খুবই ভালো কথা। আপনি কৃপণ না, আপনি স্বার্থপর নয়। কেউ আপনাকে সালাম করলো, বললো আপনার উপরে শান্তি বর্ষণ হোক, তো আপনিও পাল্টা তাকে জবাব দিয়ে দিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, শান্তি আল্লাহ আপনার উপরে বর্ষণ করুন। তাহলে একে অপরের জন্য যখন আমরা শান্তি কামনা করছি যে আল্লাহ তোমারে ভালো রাখুক, আপনিও বললেন আল্লাহ তোমাকেও ভালো রাখুক, তাহলে এই যদি আমাদের ভাষা হয়, তাহলে নিশ্চয়ই আমাদের ভিতরে সম্পর্কটা ভালো হবে। তো আমি এখানে গাড়ি থেকে নেমেছি, ঘরে উঠেছি, মাদ্রাসায় উঠেছি, সবাই আমাকে সালাম করেছে, আমিও বলেছি ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমাদেরকেও শান্তিতে রাখুক। খুবই ভালো কথা। বাড়ি বউরে সালাম করে কেটে কেটে, একটুখানি যদি হাত দেখান, বউরারে সালাম করে কেটে কেটে। যারা আইবুড়ো তারা যেন হাত তুলবেন না।
বিয়ে হয়ে গেছে, বউ আছে, সালাম করে কেডা? ও হাত তুলতিকে দাড়ি পন্তরে চুলকে আবার লিচে গেলে কোন একটা ভয় লেগেছে যে কেউ যখন করে না আমি করলে হয়তো আর কি নেকা টাকা বলবেন। হ্যাঁ, ও সেই জন্য পুরো তোলো নেই বন্ধ। তাহলে সত্যি কেউ করে? ও মাঝে মাঝে করে। আর কেডা কেডা করে বলেন বলেন? হ্যাঁ, এই রাত্রি বাড়ি যাব, দরজায় ঘা দেবো, আমার বউ ঘুমের ঘরে উঠবে। কোনোদিন আমি ওরে সালাম দিই, কোনোদিন ও আমার সালাম দেয়। যে যখন সুযোগ পায় সে তখন দেয়। ঘুমের ঘরে বলো, তারপরে কথাবার্তা হয়। কোথায় ছিলেন, ভাত খেয়েছেন কি না, কি খাবেন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই যে সালাম ভালো না খারাপ? ভালো। তাহলে আপনার বউটার ভালো কেটা নিশ্চয়ই আপনি চান না। এক্ষুনি তোকে আই লাভ ইউ মারা বাগনি, আমি তোমার না বিরাট ভালোবাসি, তোমার না দেখলে আমি একদম থাকতে পারি না, তুমি মরে গেলে আমি পাগল হয়ে যাবো। তাহলে সব ঢ্যাবনামো করার কথা, পুরো ঢ্যাবনামো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার উপরে, তোমার উপরে, তোর উপরে শান্তি, রহমত আর বরকত নাজিল করুন। দেশের মৌলভী সাহেবরা কি সবচেয়ে বেশি অশান্তিতে কষ্ট পাচ্ছে? তাই দেশের লোক মৌলভী সাহেবদের জন্য বেশি শান্তি চায়। এটা কি আপনাদের মনে হয় যে মৌলভী সাহেবরা বিরাট অশান্তিতে কষ্ট পাচ্ছে, সুতরাং দেখলি সালাম কর? হ্যাঁ, আসলে আপনার পরিবারে তো আপনারা দুজন গার্জেন, আপনি আর আপনার স্ত্রী। উপার্জন করেন আপনি, আভ্যন্তরীণ মেনটেনেন্স করেন আপনার স্ত্রী। তো আপনি যদি স্ত্রীকে বলেন, আপনার স্ত্রী যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি দিক, সেও ঘুরিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম, বউটা যদি শান্তিতে থাকে আপনিও শান্তিতে থাকতে পারবেন। আপনি যদি শান্তিতে থাকেন বউটাও, বলেন বলেন, সংসার কি এক পিটেন শান্তি হয় না যে ওই সে অমুকের বাড়ি না, মদ্দা লোকটা বিরাট শান্তিতে আছে কিন্তু বউটাও অশান্তি, এরকম কোনো বাড়ি আছে? ওই দেখো হা করে যাচ্ছে, দেখতে যেন আমার চিপ দিয়ে খাবে, যেন কথা বলতে সেটার উত্তর দেন। যে স্বামী স্ত্রীর একজন যদি অশান্তিতে থাকে তাহলে আর একজন কি শান্তিতে থাকতে কখনোই হতে পারে? একজনের অসুস্থ হলে আর একজন তার ভাগ পেতে হয়, তার ব্যথার যন্ত্রণা কষ্টের লাঘবের জন্য এরও দৌড়দৌড়ি করতে হয়। তাহলে শান্তি মানেই দুজনের জন্য, একজনের শান্তি মানে আরেকজনের শান্তি, একজনের অশান্তি মানে আরেকজনের অশান্তি, যার জন্যই তো বলা হয় অর্ধাঙ্গিনী। তাহলে আপনার দেহ অর্ধেকটা, তার দেহ অর্ধেকটা, দুটো অর্ধেকটা মিলে একটা দেহ, তারে তো বলে অর্ধ অঙ্গ বা অর্ধাঙ্গিনী। তাহলে শান্তি মৌলভী সাহেবদের যত দরকার তার চেয়ে অনেক বেশি দরকার আপনার বউটার, আপনার বাপের, আপনার কাছে আপনার মার। মাকে সালাম করুন, আব্বাকে সালাম করুন, নিজের স্ত্রীকে সালাম করুন, আপনার ছোট ছোট বাচ্চাকে সালাম করুন। আপনার সংসারে তো শান্তি এমনি আসবে। শুধু নড়ে চড়ে ও একটু দোয়া করে দিন আমার বাড়িতে কলেরা ছাড়ায় না, ও একটু দোয়া করে দিন আমার মেয়েটা প্রায় পালাচ্ছে না, ও একটু দোয়া করে দিন আমার বউটা না আমার বিরাট গাল দেয়। আরে হুজুর দোয়া করবে কেন রে ভাই? তুমি তোমার বাচ্চাদের সালাম করো, তোমার বাচ্চারা তোমার সালাম করুক, তোমার জন্য তোমার স্ত্রী দোয়া করুক, তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, দোয়া আমি সালাম, এর চাইতে ভালো দোয়া পৃথিবীতে? আল্লাহ তোমার শান্তিতে রাখুন, বাদ গেস কোনটা বলেন? বলেন বলেন। আপনার দুঃখ কষ্ট অভাব অনটন রোগ শোক জরা বিধি বিপদ বালা মুসিবত সমস্ত দোয়া তো এর ভিতরেই আছে যে আল্লাহ তোমারে ভালো রাখো। তাহলে সালামের চাইতে বড় দোয়া আর কিছু হতে পারে? শান্তিতে থাকো মানে তাহলে অভাব নেই, যন্ত্রণা নেই, কষ্ট না নেই, কষ্ট নেই, মুসিবত নেই, সেই রহমত ঝরা এই শান্তির দোয়াটা কেন আপনি আপনার স্ত্রীকে করবেন না, আর তিনি বা আপনাকে করবেন না কেন? অভাবটা কি? অভ্যাসের অভাব, বলা অভ্যাস নাই।
সেই জন্য কেউ বলতে পারে না। আচ্ছা, এই জিনিসটা সত্যিকারের অর্থে স্ত্রীকে সালাম করা খারাপ না ভালো? জোরে বলেন। আজকে রাত্রি বাড়িকে সালাম করবে কেডা কেডা? না সবগুলি যার বলা সাইতে করবে? হ্যাঁ হ্যাঁ, না বলা পর্যন্ত হবে না। ঘুমের রাস্তা ডাকবেন না তো? সারা রাত কথা হবে না তো? ইনশাল্লাহ চেষ্টা করুন। তার ডেলিভারি মতন ব্যথা উঠবে নাকি? এটা আমি কি একটা বোঝা দিয়েছি, ইনশাল্লাহ চেষ্টা করবে, তার মানে ও পার ঘাড়ে চেপকে দিয়েছি। এই এখানে চেষ্টা ফেষ্টা কি রে? মুখ দিয়ে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এতে চেষ্টা কি? এই মুখি কি পক্ষঘাত হয়ে যায়? বউরা হাসবেন তা দেখি তোমার বউ? হ্যাঁ বউ হাসবে, তা বউ হাসবে মানে তুমি কি ইজি হয়ে যাবে? ধরো তোমার বউ হাসবে, ওরাও রেডি থাক। তুমি যদি পারো কখনো ভোটে দাঁড়াবা, কূটনীতি বেড়ে না আছে, মাল ভোট করতে পারবে, সুযোগ আছে, ছাড়বা না। হ্যাঁ এবার তাহলে আমার ধারণা করাটা ভুল হয়নি বলে? আচ্ছা, তুমি যে বলে লজ্জা লাগবে, তাহলে যদি সমাজ পরে বলে সেদিনে তো লাগবে। ও বুঝিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, তাহলে আর যেন না আসে। এইবারে বোঝে যে নবী বলেছেন তোমরা একে অপরকে সালামের আদান প্রদান করবে, এটা সুন্নাত। নবী বলেছেন, ধরুন এটা একটা পিলার, আমি পিলারের এপাশে, আমার স্ত্রী পিলারের এপাশে, আমি এখান থেকে সালাম করে ঘুরে এসে এপাশে গিয়ে আবার সালাম দিতে পারি, বুঝাইনি? আমার স্ত্রী আমাকে সালাম করে পিলারের এপাশ থেকে ঘুরে এসে আমাকে আবার সালাম দিতে পারে। চোখের আড়াল হলে আরেকবার সালাম দেওয়ার পরিবেশ তৈরি হয়। তাহলে যেটা নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবী নিজে আমল করেছেন, সাহাবীদের এই কাজ করার পরামর্শ দিয়েছেন। নবীর আমল করতে যদি মুসলমানের লজ্জা লাগে, তাহলে ইসলাম আমাদের কোন জায়গায় আছে? ইসলাম থেকে আমরা কত দূরে আছি? আসলে ভালো কাজ না করে করেও না করার কারণে ভালো কাজটাও খারাপ বলে বিবেচিত হয়। আল্লাহর রাস্তায় ছোট্ট ছোট্ট করে অভ্যাস করুন, আপনার পরিবারটা ইসলামের দুর্গে পরিণত হোক। বিশ্বাস করুন, তাম দুনিয়াতে কি করে ইসলামের পতাকা উড়বে, দিল্লির লাল কেল্লায় কি করে ইসলামের পতাকা উড়বে, এ চিন্তা আপনার করতে হবে না। আপনি চেষ্টা করুন আপনার পরিবারটা কিভাবে ইসলামের দুর্গে পরিণত হবে। আপনার পরিবারটা যদি আপনি সামলান, আমার পরিবারটা যদি আমি সামলাই, তাহলে গোটা চণ্ডীগড়ি গ্রামটাই ইসলামের হাওয়া বইবে। দোষ কেউ কাউকে দিলাম না। আমার জায়গাটা আমার দায়িত্বে থাক, আপনার বাড়িটা আপনার দায়িত্বে থাক। দেখবেন আস্তে 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 গোটা গ্রামটাই একটা সুন্দর জায়গায় পরিণত হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআনের বাণী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, ও বাবা সাহাবী, আমি আল্লাহর বাণী তোমাদেরকে শুনিয়ে দিলাম। কু আনফুসাকুম, ও প্রিয় সাহাবী, ঈমানদার মুসলমানেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবে। ওয়া আহলিকুম নার, তোমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, তোমাদের সন্তান সন্ততি, তাদের কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ইসলাম স্বার্থপরতার ধর্ম না, ইসলাম আত্মকেন্দ্রিকতার ধর্ম না, ইসলাম একা জান্নাতে যাওয়ার ধর্ম নয়, ইসলাম সামাজিক ধর্ম। ইসলাম গোষ্ঠীগত দলবদ্ধ একটা জাতি, কওম বা সমাজের ধর্ম। তো জান্নাতে একা গেলে হবে না, ছেলে মেয়ে, বিবি, বাচ্চা, বাপ মা, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে দলে দলে জান্নাতে যেতে হবে। আপনি নামাজ পড়বেন, আপনি কোরআন পড়বেন, আপনার ছেলেটা নামাজ পড়বে না, আপনার মেয়েটা কোরআন জানবে না,
আপনার কাজের লোকটা বাড়িতে যে লোকটা থালাহাঁড়ি মাঝে সেও নামাজ পড়বে না, অথচ পরিবারের 7 জনকে জাহান্নামে দিয়ে আপনি একা নামাজ পড়ে কোরআন পড়ে জান্নাতে যাবেন, এটা কিন্তু হবে না। যাদের বাচ্চারা নামাজ না পড়ে সেই বাপের নামাজ কোনো কাজে লাগবে না। এখন দেখুন আপনিও ছেড়ে দেবেন না বাচ্চাটাকে পড়াবেন। হয়তো মনে করেন মাতিন তো বললো ছেলে পিলে নামাজ না পড়ালে আমারও কপালে আগুন আছে, তা সে যদি আগুন থেকেই থাকে তাহলে আরে ফেদা পড়ে লাভ। রাসূল বলেছেন কোরআনের কথা যে কু আনফুসাকুম, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানাদি, তোমার পিতামাতা, তোমার প্রতিবেশী, তোমার মহব্বতের আত্মীয় স্বজন, ভাইপো ভাইজি, ভাগনা ভাগ্নি, বাড়ির চারপাশের মানুষ, তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এর জন্য আমাদের হাতে কি প্ল্যান আছে বলুন, কি প্রজেক্ট আছে? নিজে বাঁচলে তো হবে না, সবাইকে তো বাঁচাতে হবে। প্ল্যান কিছু আছে আমাদের হাতে? আমাদের হাতে প্ল্যান একটাই আছে, ধর্মসভা দাও আর গরুর গোশতে খিচুড়ি দাও, দম ভরে খাও, বাড়ি গিয়ে শুয়ে ফজরের নামাজ কাদা করো। ধর্মসভাটা কি কখনো জাতির উন্নয়নের মডেল হতে পারে? বললেও তো আপনারা শুনবেন না। এই সভা দমনে একটা নেশার পেশায় পরিণত হয়ে গেছে। বছর অন্তর একবার না দিলে যেন গা হাত পা কামড়ায়। হিরোইন খোর, হিরোইন না পেলে যেন গা হাত পা কামড়ায়। সভা দেওয়া যাদের নেশা না, বছর বছর না দিলে এ যেন একটা গা হাত পা যেন উফ। আবার কিছু মহিলা রবিউল তোরা বছর বছর কেমন সভাটা দিতি, সাঙ্গা নোকিয়া সকিনা আসিয়া সব এসতো, কেমন ভালো লাগতো, তোর কাছে সবাই আবার হবে না। বাস রবিউলের পেশায় বেড়ে গেল, ও সভা দিতেই হবে। গ্রামের মেয়ে লোক বিরাট খারাপ লাগতেছে, কিন্তু অ্যাকচুয়াল আজকের এই সভায় কম বেশি 50,000 টাকা লস খরচ হয়েছে। টাকা আমার না, আপনাদের টাকা। ইসলামের লাভ হচ্ছে ক টাকা ভাই? ইসলামের কল্যাণ কি 50,000 টাকার মতন হয়েছে? হয়নি। তাহলে এটা যদি জলকরের ব্যবসা হতো আপনি কি আর করতেন? এটা যদি সবজির ব্যবসা হতো আপনি কি বারবার করতেন? যে ওতে যখন লাভ হয় না করবো কেন, অন্য ব্যবসা করব। কিন্তু ধর্মসভার ব্যবসায় আমরা বুঝতে পারছি ইসলামের কল্যাণ হচ্ছে না, তারপরেও বছর বছর ধর্মসভা একদিন প্রয়োজন ছিল। কবে ছিল? নামাজ 5 ওয়াক্ত ফরজ যেদিন মানুষ জানতো না, কোরআন পড়তেই হবে একথা যেদিন মানুষের জানা ছিল না, পিতামাতার সেবা যত্ন করা ফরজে আইন একথা যেদিন মানুষের জানা ছিল না, সেই দিন ওয়াজ ফরজ ছিল। ইসলামের মৌলিক আইন কানুন মানুষের জানা হয়ে গেছে, এখন মেনে চলারটা অভাব রয়ে গেছে, মানার অভাব, কাজে লাগানোর অভাব, ইমপ্লিমেন্ট করার অভাব। সেই অভাব তো ধর্মসভা দিয়ে হবে না। বেলেডের কাজ কি কাঁচি দিয়ে হয়? বেলেডের কাজ, কাঁচির কাজ কি বেলেট দিয়ে? কাঁচি, বেলেট, কেস্তে, তারপরে আপনার চাকু, ছুরি, হেঁসো, বটি, সব কটাই তো অস্ত্র। নিড়েন, বাহ, কোদালো, তাই না? এগুলো সব। কিন্তু একটার কাজ যদি মনে করি কোদালির কাজ বেলেট দিয়ে করবো, হয়? কখনই হয় না। যদি মনে করা হয় যে কিস্তিতে ঘাস কাটা হয়, ওইটা হেঁসুতে কাটবো। যদি মনে করা হয় হেঁসুতে পাট কাটা হয়, ওইটা কাস্তেতে কাটবো। প্রত্যেকই অস্ত্র, কিন্তু প্রত্যেকটা অস্ত্রের কাজ আলাদা আলাদা। বটিতেও প্রচন্ড ধার আছে, বেগুন বাছা যায়, মাছ বাছা যায়, তাই বলে বটিতে গরু জবাই করা যায় না। সবকটাই অস্ত্র, কিন্তু প্রত্যেকের কাজ আলাদা আলাদা। এটাও ধর্মের কাজ, ওখানে বসে কোরআন পড়া ওটাও ধর্মের কাজ। আবার পীরের খানকায় বসে আল্লাহ আল্লাহ করা ওটাও ধর্মের কাজ। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া ওটাও ধর্মের কাজ। প্রত্যেকটা কাজ আলাদা আলাদা অস্ত্র, যেটা প্রয়োজন হবে তমন অস্ত্র দিয়ে সেটা কাজে লাগাতে হবে। কিন্তু খুবই দুর্ভাগ্য,
কমিউনিটি এম্পাওয়ারমেন্টের জন্য, মুসলমানদের উন্নয়নের জন্য। আসলে আমাদের ভাবনা চিন্তা মাথায় নেই, কোনো প্ল্যান নেই তো আমাদের, কোনো সিস্টেম নেই তো আমাদের। এই চণ্ডীগড়ি গ্রামে হয়তো আশেপাশের আর দুটো চারটে গ্রামের তুলনায় চণ্ডীগড়ি ভালো, কিন্তু আসলে ভালো না, বুঝতে পারেন না? সালামের দিক থেকে হয়তো কালামের দিক থেকে ভালো, নামাজ কালাম পড়ে অনেকে, কিন্তু সালাম, আচ্ছা নামাজ কালাম যেটা পড়তেছে ওটা কি হচ্ছে বলে মনে হয়? আল্লাহ ভালো জানে তো বান্দা কি ঘোড়ার ঘাস কাটছে, বান্দা কিছু জানবে না। নামাজ পড়তে পারে কিন্তু হচ্ছে কি না হচ্ছে সে মোটেই জানে না। না, দেশে 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 তো আপনার মাফলার বাঁধা রেস বলে সেই জন্য ঝামেলা হচ্ছে দেশে 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 দেশে। লোকে শুনলে আমি আটকাবো কেন, আরো 15টা লাগাবো, মানুষজন শোনে, না শুনলে জোর করে লাগাবো কেন? যাক, অ্যাকচুয়াল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। আমাদের দেশের বিখ্যাত সুফি আব্দুল মোমেন সাহেব রাহিমাহুল্লাহ, তাই না? সুফি আব্দুল মোমেন, ওনার আসল নাম ছিল প্রতাপচন্দ্র সেন। উনি কার হাত হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন? দাদা হুজুরের হাতে হাত দিয়ে। ভেরি গুড। আপনি কার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছেন? না, দেশে 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 তো আপনার মাফলার বাঁধা রেস বলে সেই জন্য ঝামেলা হচ্ছে দেশে 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 দেশে। লোকে শুনলে আমি আটকাবো কেন, আরো 15টা লাগাবো, মানুষজন শোনে, না শুনলে জোর করে লাগাবো কেন? যাক, অ্যাকচুয়াল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। আমাদের দেশের বিখ্যাত সুফি আব্দুল মোমেন সাহেব রাহিমাহুল্লাহ, তাই না? সুফি আব্দুল মোমেন, ওনার আসল নাম ছিল প্রতাপচন্দ্র সেন। উনি কার হাত হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন? দাদা হুজুরের হাতে হাত দিয়ে। ভেরি গুড। আপনি কার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআনের বাণী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, ও বাবা সাহাবী, আমি আল্লাহর বাণী তোমাদিগকে শুনিয়ে দিলাম। কু আনফুসাকুম, ও প্রিয় সাহাবী ঈমানদার মুসলমানেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবে। ওয়া আহলিকুম নার, তোমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, তোমাদের সন্তান সন্ততি, তাদের কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। ইসলাম স্বার্থপরতার ধর্ম না, ইসলাম আত্মকেন্দ্রিকতার ধর্ম না, ইসলাম একা জান্নাতে যাওয়ার ধর্ম নয়, ইসলাম সামাজিক ধর্ম। ইসলাম গোষ্ঠীগত দলবদ্ধ একটা জাতি, কওম বা সমাজের ধর্ম। তো জান্নাতে একা গেলে হবে না, ছেলে মেয়ে বিবি বাচ্চা বাপ মা পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে দলে দলে জান্নাতে যেতে হবে। আপনি নামাজ পড়বেন, আপনি কোরআন পড়বেন, আপনার ছেলেটা নামাজ পড়বে না, আপনার মেয়েটা কোরআন জানবে না, আপনার কাজের লোকটা বাড়িতে যে লোকটা থালাহাঁড়ি মাজে সেও নামাজ পড়বে না, অথচ পরিবারের 7 জনকে জাহান্নামে দিয়ে আপনি একা নামাজ পড়ে কোরআন পড়ে জান্নাতে যাবেন, এটা কিন্তু হবে না। যাদের বাচ্চারা নামাজ না পড়ে সেই বাপের নামাজ কোনো কাজে লাগবে না। এখন দেখুন, আপনিও ছেড়ে দেবেন না বাচ্চাটাকে পড়াবেন? হয়তো মনে করেন মাতিন তো বললো ছেলে পিলে নামাজ না পড়ালে
আমারও কপালে আগুন আছে, তা সে যদি আগুন থেকেই থাকে তাহলে আরে ফেদা পড়ে লাভ। রাসূল বলেছেন কোরআনের কথা যে কু আনফুসাকুম, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানাদি, তোমার পিতামাতা, তোমার প্রতিবেশী, তোমার মহব্বতের আত্মীয় স্বজন, ভাইপো ভাইজি, ভাগনা ভাগ্নি, বাড়ির চারপাশের মানুষ, তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এর জন্য আমাদের হাতে কি প্ল্যান আছে বলুন, কি প্রজেক্ট আছে? নিজে বাঁচলে তো হবে না, সবাইকে তো বাঁচাতে হবে। প্ল্যান কিছু আছে আমাদের হাতে? আমাদের হাতে প্ল্যান একটাই আছে, ধর্মসভা দাও আর গরুর গোশতে খিচুড়ি দাও, দম ভরে খাও, বাড়ি গিয়ে শুয়ে ফজরের নামাজ কাদা করো। ধর্মসভাটা কি কখনো জাতির উন্নয়নের মডেল হতে পারে? বললেও তো আপনারা শুনবেন না। এই সভা দমনে একটা নেশার পেশায় পরিণত হয়ে গেছে। বছর অন্তর একবার না দিলে যেন গা হাত পা কামড়ায়। হিরোইন না পেলে যেন গা হাত পা কামড়ায়। সভা দেওয়া যাদের নেশা না, বছর বছর না দিলে এ যেন একটা গা হাত পা যেন উফ। আবার কিছু মহিলা ও রবিউল তোরা বছর বছর কেমন সভাটা দিতি, সাঙ্গা নোকিয়া সকিনা আসিয়া সব এসতো, কেমন ভালো লাগতো। তোর কাছে সবাই এবার হবে না, বাস রবিউলের পেশায় বেড়ে গেল। ও সভা দিতেই হবে, গ্রামের মেয়ে লোক বিরাট খারাপ লাগতেছে। কিন্তু অ্যাকচুয়াল আজকের এই সভায় কম বেশি 50,000 টাকা লস খরচ হয়েছে। টাকা আমার না, আপনাদের টাকা। ইসলামের লাভ হচ্ছে ক টাকা ভাই? ইসলামের কল্যাণ কি 50,000 টাকার মতন হয়েছে? হয়নি। তাহলে এটা যদি জলকরের ব্যবসা হতো আপনি কি আর করতেন? এটা যদি সবজির ব্যবসা হতো আপনি কি বারবার করতেন? যে ওতে যখন লাভ হয় না করবো কেন, অন্য ব্যবসা করব। কিন্তু ধর্মসভার ব্যবসায় আমরা বুঝতে পারছি ইসলামের কল্যাণ হচ্ছে না, তারপরেও বছর বছর ধর্মসভা একদিন প্রয়োজন ছিল। কবে ছিল? নামাজ 5 ওয়াক্ত ফরজ যেদিন মানুষ জানতো না, কোরআন পড়তেই হবে এ কথা যেদিন মানুষের জানা ছিল না, পিতামাতার সেবা যত্ন করা ফরজে আইন এ কথা যেদিন মানুষের জানা ছিল না, সেই দিন ওয়াজ ফরজ ছিল। ইসলামের মৌলিক আইন কানুন মানুষের জানা হয়ে গেছে, এখন মেনে চলারটা অভাব রয়ে গেছে। মানার অভাব, কাজে লাগানোর অভাব, ইমপ্লিমেন্ট করার অভাব। সেই অভাব তো ধর্মসভা দিয়ে হবে না। বেলেডের কাজ কি কাঁচি দিয়ে হয়? বেলেডের কাজ, কাঁচির কাজ কি বেলেট দিয়ে? কাঁচি, বেলেট, কেস্তে, তারপরে আপনার চাকু, ছুরি, হেঁসো, বটি, সব কটাই তো অস্ত্র। নিড়েন, বাহ, কোদালো, তাই না? এগুলো সব অস্ত্র। কিন্তু একটার কাজ যদি মনে করি কোদালির কাজ বেলেট দিয়ে করবো, হয়? কখনই হয় না। যদি মনে করা হয় যে কিস্তিতে ঘাস কাটা হয়, ওইটা হেঁচোতে কাটবো। যদি মনে করা হয় হেঁচোতে পাট কাটা হয়, ওইটা কাস্তেতে কাটবো। প্রত্যেকই অস্ত্র, কিন্তু প্রত্যেকটা অস্ত্রের কাজ আলাদা আলাদা। বটিতেও প্রচন্ড ধার আছে, বেগুন বাছা যায়, মাছ বাছা যায়, তাই বলে বটিতে গরু জবাই করা যায় না। সবকটাই অস্ত্র, কিন্তু প্রত্যেকের কাজ আলাদা আলাদা। এটাও ধর্মের কাজ, ওখানে বসে কোরআন পড়া ওটাও ধর্মের কাজ। আবার পীরের খানকায় বসে আল্লাহ আল্লাহ করা ওটাও ধর্মের কাজ। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া ওটাও ধর্মের কাজ। প্রত্যেকটা কাজ আলাদা আলাদা অস্ত্র, যেটা প্রয়োজন হবে তমন অস্ত্র দিয়ে সেটা কাজে লাগাতে হবে। কিন্তু খুবই দুর্ভাগ্য, কমিউনিটি এম্পাওয়ারমেন্টের জন্য, মুসলমানদের উন্নয়নের জন্য আসলে আমাদের ভাবনা চিন্তা মাথায় নেই, কোনো প্ল্যান নেই তো আমাদের, কোনো সিস্টেম নেই তো আমাদের। এই চণ্ডীগড়ি গ্রামে হয়তো আশেপাশের আর 2-4টে গ্রামের তুলনায় চণ্ডীগড়ি ভালো, কিন্তু আসলে ভালো না, বুঝতে পারেন?
সালামের দিক থেকে, হয়তো কালামের দিক থেকে ভালো। নামাজ কালাম পড়ে অনেকে, কিন্তু সালাম, আচ্ছা নামাজ কালাম যেটা পড়তেছে ওটা কি হচ্ছে বলে মনে হয়? আল্লাহ ভালো জানে তো বান্দা কি ঘোড়ার ঘাস কাটছে, বান্দা কিছু জানবে না। নামাজ পড়তে পারে, কিন্তু হচ্ছে কি না হচ্ছে সে মোটেই জানে না। যে ওই সে অমুকের বাড়ি না, মদ্দা লোকটা বিরাট শান্তিতে আছে, কিন্তু বউটা অশান্তি। এরকম কোনো বাড়ি আছে? ওই দেখো হা কর যাচ্ছে, দেখতে যেন আমার চিপ গিয়ে খাবে, যেন কথা বলতে সেটার উত্তর দেন। যে স্বামী স্ত্রীর একজন যদি অশান্তিতে থাকে, তাহলে আর একজন কি শান্তিতে থাকতে কখনোই হতে পারে না। একজনের অসুস্থ হলে আর একজন তার ভাগ পেতে হয়, তার ব্যথার যন্ত্রণা কষ্টের লাঘবের জন্য এরও দৌড়দৌড়ি করতে হয়। তাহলে শান্তি মানেই দুজনের জন্য, একজনের শান্তি মানে আরেকজনের শান্তি, একজনের অশান্তি মানে আরেকজনের অশান্তি, যার জন্যই তো বলা হয় অর্ধাঙ্গিনী। তাহলে আপনার দেহ অর্ধেকটা, তার দেহ অর্ধেকটা, দুটো অর্ধেকটা মিলে একটা দেহ, তারে তো বলে অর্ধ অঙ্গ বা অর্ধাঙ্গিনী। তাহলে শান্তি মৌলী সাহেবদের যত দরকার, তার চেয়ে অনেক বেশি দরকার আপনার বউটার, আপনার বাপের, আপনার কাছে আপনার মার। মাকে সালাম করুন, আব্বাকে সালাম করুন, নিজের স্ত্রীকে সালাম করুন, আপনার ছোট ছোট বাচ্চাকে সালাম করুন। আপনার সংসারে তো শান্তি এমনি আসবে। শুধু নড়ে চড়ে ও হুজুর একটু দোয়া করো দিন আমার বাড়িতে কলেরা ছাড়ায় না, ও হুজুর একটু দোয়া করো দিন আমার মেয়েটা প্রায় পালাচ্ছে না, ও হুজুর একটু দোয়া করো দিন আমার বউটা না আমার বিরাট গাল দেয়। আরে হুজুর দোয়া করবে কেন রে ভাই? তুমি তোমার বাচ্চাদের সালাম করো, তোমার বাচ্চারা তোমার সালাম করুক, তোমার জন্য তোমার স্ত্রী দোয়া করুক, তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, দোয়া আমি সালাম। এর চাইতে ভালো দোয়া পৃথিবীতে? আল্লাহ তোমার শান্তিতে রাখুন, বাদ গেস কোনটা বলেন? বলেন বলেন। আপনার দুঃখ কষ্ট অভাব অনটন রোগ শোক জরা বিধি বিপদ বালা মুসিবত সমস্ত দোয়া তো এর ভিতরেই আছে, যে আল্লাহ তোমারে ভালো রাখো। তাহলে সালামের চাইতে বড় দোয়া আর কিছু হতে পারে? শান্তিতে থাকো মানে তাহলে অভাব নেই, যন্ত্রণা নেই, কষ্ট নেই, মুসিবত নেই। সেই রহমত ঝরা এই শান্তির দোয়াটা কেন আপনি আপনার স্ত্রীকে করবেন না, আর তিনি বা আপনাকে করবেন না কেন? অভাবটা কি? অভ্যাসের অভাব, বলা অভ্যাস নাই, সেই জন্য কেউ বলতে পারে না। আচ্ছা এই জিনিসটা সত্যিকারের অর্থে স্ত্রীকে সালাম করা খারাপ না ভালো? জোরে বলেন। আজকে রাত্রি বাড়িকে সালাম করবে কেডা কেডা? না সবগুলি যার বলা সাইতে পারবে? হ্যাঁ হ্যাঁ, না বলা বলতে হবে না। ঘুমের রাস্তা ডাকবেন না তো? সারা রাত কথা হবে না তো? ইনশাল্লাহ চেষ্টা করুন। তার মানে ডেলিভারি মতন ব্যথা উঠবে নাকি? এটা আমি কি একটা বোঝা দিয়েছি, ইনশাল্লাহ চেষ্টা করবে, তার মানে ও পাড় ঘাড়ে চেপকে দিয়েছি। এই এখানে চেষ্টা ফেষ্টা কি রে? মুখ দিয়ে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এতে চেষ্টা কি? এই মুখি কি পক্ষঘাত হয়ে? বউরা হাসবেন তা দেখি তোমার বউ হাসবে, তা বউ হাসবে মানে তুমি কি ইজি হয়ে যাবে? ধরো তোমার বউ হাসবে, ওরাও রেডি থাক। তুমি যদি পারো কখনো ভোটে দাঁড়াবা, কূটনীতি বেড়ে না আছে, মাল ভোট করতে পারবে, সুযোগ আছে ছাড়বা না। হ্যাঁ এবার তাহলে তো আমার ধারণা করাটা ভুল হয়নি বলে। আচ্ছা তুমি যে বলে লজ্জা লাগবে, তাহলে যদি সমাজ পরে বলে সেদিকে তো লাগবে, ও বুঝিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, তাহলে আর যেন না আসে। এইবারে বোঝে যে নবী বলেছেন তোমরা একে অপরকে সালামের আদান প্রদান করবে, এটা সুন্নাত নবী বলেছেন। ধরুন এটা একটা পিলার,
আমি পিলারের এপাশে, আমার স্ত্রী পিলারের এপাশে, আমি এখান থেকে সালাম করে ঘুরে এসে এপাশে গিয়ে আবার সালাম দিতে পারি, বুঝাইনি? আমার স্ত্রী আমাকে সালাম করে পিলারের এপাশ থেকে ঘুরে এসে আমাকে আবার সালাম দিতে পারে। চোখের আড়াল হলেই আরেকবার সালাম দেওয়ার পরিবেশ তৈরি হয়। তাহলে যেটা নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবী নিজে আমল করেছেন, সাহাবীদের এই কাজ করার পরামর্শ দিয়েছেন। নবীর আমল করতে যদি মুসলমানের লজ্জা লাগে, তাহলে ইসলাম আমাদের কোন জায়গায় আছে? ইসলাম যে ওই সে অমুকের বাড়ি না, মদ্দা লোকটা বিরাট শান্তিতে আছে কিন্তু বউটা অশান্তি, এরকম কোনো বাড়ি আছে? ওই দেখো হা করে যাচ্ছে, দেখতে যেন আমার চিপ গিয়ে খাবে, যেন কথা বলতে সেটার উত্তর দেন না। যে স্বামী স্ত্রীর একজন যদি অশান্তিতে থাকে, তাহলে আর একজন কি শান্তিতে থাকতে কখনোই হতে পারে? একজনের অসুস্থ হলে আর একজন তার ভাগ পেতে হয়, তার ব্যথার যন্ত্রণা কষ্টের লাঘবের জন্য এরও দৌড়দৌড়ি করতে হয়। তাহলে শান্তি মানেই দুজনের জন্য, একজনের শান্তি মানে আরেকজনের শান্তি, একজনের অশান্তি মানে আরেকজনের অশান্তি, যার জন্যই তো বলা হয় অর্ধাঙ্গিনী। তাহলে আপনার দেহ অর্ধেকটা, তার দেহ অর্ধেকটা, দুটো অর্ধেকটা মিলে একটা দেহ, তারে তো বলে অর্ধ অঙ্গ বা অর্ধাঙ্গিনী। তাহলে শান্তি মৌলী সাহেবদের যত দরকার, তার চেয়ে অনেক বেশি দরকার আপনার বউটার, আপনার বাপের, আপনার কাছে আপনার মার। মাকে সালাম করুন, আব্বাকে সালাম করুন, নিজের স্ত্রীকে সালাম করুন, আপনার ছোট ছোট বাচ্চাকে সালাম করুন। আপনার সংসারে তো শান্তি এমনি আসবে। শুধু নড়ে চড়ে ও হুজুর একটু দোয়া করে দিন, আমার বাড়িতে কলেরা ছাড়ায় না, ও হুজুর একটু দোয়া করে দিন, আমার মেয়েটা প্রায় পালাচ্ছে না, ও হুজুর একটু দোয়া করে দিন, আমার বউটা না আমার বিরাট গাল দেয়। আরে হুজুর দোয়া করবে কেন রে ভাই? তুমি তোমার বাচ্চাদের সালাম করো, তোমার বাচ্চারা তোমার সালাম করুক, তোমার জন্য তোমার স্ত্রী দোয়া করুক, তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, দোয়া আমি সালাম। এর চাইতে ভালো দোয়া পৃথিবীতে? আল্লাহ তোমার শান্তিতে রাখুন, বাদ গেস কোনটা বলেন? বলেন বলেন। আপনার দুঃখ কষ্ট অভাব অনটন রোগ শোক জরা বিধি বিপদ বালা মুসিবত সমস্ত দোয়া তো এর ভিতরেই আছে, যে আল্লাহ তোমার ভালো রাখো। তাহলে সালামের চাইতে বড় দোয়া আর কিছু হতে পারে? শান্তিতে থাকো মানে তাহলে অভাব নেই, যন্ত্রণা নেই, কষ্ট নেই, মুসিবত নেই। সেই রহমত ঝরা এই শান্তির দোয়াটা কেন আপনি আপনার স্ত্রীকে করবেন না, আর তিনি বা আপনাকে করবেন না কেন? অভাবটা কি? অভ্যাসের অভাব, বলা অভ্যাস নাই, সেই জন্য কেউ বলতে পারে না। আচ্ছা, এই জিনিসটা সত্যিকারের অর্থে স্ত্রীকে সালাম করা খারাপ না ভালো? জোরে বলেন। আজকে রাত্রি বাড়িকে সালাম করবে কেডা কেডা? না সবগুলি যার বলা সেই কি বলবে? হ্যাঁ হ্যাঁ, না বলা পর্যন্ত হবে না। ঘুমের রাস্তা ডাকবেন না তো? সারা রাত কথা হবে না তো? ইনশাল্লাহ চেষ্টা করুন। তার মানে ডেলিভারি মতন ব্যথা উঠবে নাকি? এটা আমি কি একটা বোঝা দিয়েছি, ইনশাল্লাহ চেষ্টা করবে, তার মানে ও পার ঘাড়ে চেপকে দিয়েছি। এই এখানে চেষ্টা ফেষ্টা কি রে? মুখ দিয়ে বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এতে চেষ্টা কি? এই মুখি কি পক্ষঘাত হয়ে? বউরা হাসবেন, তা দেখি তোমার বউ হাসবে, তা বউ হাসবে মানে তুমি কি ইজি হয়ে যাবে? ধরো তোমার বউ হাসবে, ওরাও রেডি থাক। তুমি যদি পারো কখনো ভোটে দাঁড়াবা, কূটনীতি বেড়ে না আছে, মাল ভোট করতে পারবে, সুযোগ আছে, ছাড়বা না। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে আমার ধারণা খুব একটা ভুল হয়নি বলে। আচ্ছা, তুমি যে বলে লজ্জা লাগবে, তাহলে যদি সমাজ পরে বলে সেদিনও তো লাগবে। ও বুঝিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, তাহলে আর যেন না আসে।
এইবারে বোঝে যে নবী বলেছেন তোমরা একে অপরকে সালামের আদান প্রদান করবে, এটা সুন্নাত। নবী বলেছেন, ধরুন এটা একটা পিলার, আমি পিলারের এপাশে, আমার স্ত্রী পিলারের এপাশে, আমি এখান থেকে সালাম করে ঘুরে এসে এপাশে গিয়ে আবার সালাম দিতে পারি, বুঝাইনি? আমার স্ত্রী আমাকে সালাম করে পিলারের এপাশ থেকে ঘুরে এসে আমাকে আবার সালাম দিতে পারে। চোখের আড়াল হলেই আরেকবার সালাম দেওয়ার পরিবেশ তৈরি হয়। তাহলে যেটা নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবী নিজে আমল করেছেন, সাহাবীদের এই কাজ করার পরামর্শ দিয়েছেন। নবীর আমল করতে যদি মুসলমানের লজ্জা লাগে, তাহলে ইসলাম আমাদের কোন জায়গায় আছে?